হাদিস শরীফের মধ্যে আছে, আমার রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আদম সন্তান 5টা প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত হাসরের ময়দান থেকে তার পা নাড়াতে পারবে না। একটা হলো আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবনকাল, তোমাকে যে আমি একটা জীবন দিয়েছিলাম, পৃথিবীতে এতদিন বেঁচেছিলে, এই জীবনকালটা তুমি কোন খাতে ব্যয় করেছো তার হিসাব দাও। এই জীবনকালটা কখন থেকে কখন? বুলুগিয়ত থেকে নিয়ে ইন্তেকাল, বুলুগিয়তের আগ পর্যন্ত আল্লাহ ছাড় দিতেন, সেগুলো আল্লাহ ধরবেন না। বুলুগিয়ত থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত তোমার এই জীবনের সমস্ত হিসাব নিকাশ দিতে হবে। 2 নম্বরের প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আমি আল্লাহ তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, যৌবনে পদার্পণ করেছিলাম, তোমাকে শিশু হিসাবে পৃথিবীতে নিয়েছিলাম, শিশুকাল কৈশোরকাল কাটানোর পরে আমি আল্লাহ তোমাকে যৌবনকাল দিয়েছিলাম। এই যৌবনকালে তুমি কি কি ভালো কাজ করেছো আর কি কি খারাপ কাজ থেকে তুমি বেঁচে থেকেছো, এই যৌবনকালের সম্পূর্ণ হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। 3 নম্বর হলো আমালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার সম্পদ তুমি কিভাবে অর্জন করেছো, তুমি যে সম্পদশালী হয়েছিলে এই সম্পদটা কিভাবে অর্জন করেছিল, হালাল পন্থায় রুজি করে নাকি হারাম পন্থায় রুজি করে, এটার হিসাব দিতে হবে। 4 নম্বর হলো ওয়াফিমা আনফাকাহু, এবং তুমি যে এত সম্পদশালী হলে, এত সম্পদের মালিক হলে, এই সম্পদের মালিক হওয়ার পরে এই সম্পদটা কোন খাতে ব্যয় করেছিলে, হালাল খাতে না হারাম খাতে। ওয়ামা যা আমিলা ফিমা আলিমা, আর 5 নম্বর প্রশ্ন হলো তুমি যা জানতে, জানা অনুযায়ী কি আমল করেছিলে। এখন বলতে পারেন যে আলিম সাহেবরাই তো জানবেন, আলিম সাহেবরা আমল করবেন। হ্যাঁ, আলিম যারা জানেন তারা তো তাদের জানা অনুযায়ী আমল করবেনই, না হয় কিয়ামতের ময়দানে জবাব দিবেন। অর্থাৎ জান্নেওয়ালা না হলে তো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রসুল যে বলেছেন যে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের উপরে ইলিম অর্জন করা ফরজ। কতটুকু ইলিম অর্জন করা ফরজ? যতটুকু ইলিম শরীয়তের ইলিম অর্জন করলে নামাজ, রোজা, শরীয়তের বিভিন্ন হুকুম আহকামগুলো সুন্দরভাবে পালন করা যায়, অতটুকু ইলিম অর্জন করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ, মুসলমান নর নারীর জন্য ফরজ। আর এই কোরআন হাদিসের তফসির শিক্ষা করা, ফেকা শিক্ষা করা, হাদিসের ব্যাখ্যা অর্জন করা, এটা সবার জন্য ফরজ নয়। এটা কিছু কিছু মানুষ, আল্লাহ বলতেছে যে তোমাদের মধ্য হইতে, গোষ্ঠীর মধ্য হইতে একজনকে আলিম বানাও। এই আলিম বনে এসে সে যা যা বলবে তা তোমরা, হক যদি আলিম হয়, যা যা বলবে তা তোমরা আমল করো, পালন করো। কিন্তু প্রত্যেককে শরীয়তের হুকুম আহকাম পালনের জন্য যা যা ইলিম অর্জন করা ফরজ দরকার, ততটুকু ইলিম অর্জন করা হচ্ছে ফরজ। এই জন্য হাজরিনে কেরাম, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন তোমরা যা শিখেছিলে, যা জেনেছিলে, মনে করেন আজ জানেন নাই, মসজিদের ওয়াজ, এই জুমার ওয়াজ থেকে আপনি জেনে নিছেন, আপনি একটা ওয়াজ মাহফিল থেকে একটা বিষয় জেনে নিছেন, জানার পরে কিন্তু আপনার জানা হয়ে গেল, এটা আপনি জানা হয়ে গেল। এখন যদি আমল না করেন, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ ধরবেন যা জেনেছিলে, জানা অনুযায়ী আমল করেছিলে কিনা।